নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের গেদে উত্তরপাড়ায় এক অজানা জন্তুর আনাগোনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাণীটি দেখতে অনেকটাই নীল গাইয়ের মতো। এই অজানা জন্তু গ্রামবাসীদের ফসল ও সম্পত্তির ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে জন্তুটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন, তবে এখনো পর্যন্ত প্রাণীটিকে ধরা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই রকম অজানা প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই অজানা জন্তুকে নিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, অন্যদিকে এই অজানা জন্তু দেখতে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই জন্তুটি বন দপ্তরের হাতে ধরা পড়েনি। সীমান্ত এলাকা হওয়াতে চোরাচালানের উদ্দেশ্যে প্রাণীটিকে আনা হয়েছিল কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে বারবার। গত কয়েকদিন ধরে অজানা জন্তুটি বিভিন্ন চাষের জমিতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। গ্রামবাসীরা সেটিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলেও প্রাণীটি দ্রুত পালিয়ে যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। বন দপ্তর প্রাণীটিকে উদ্ধার করে স্থানীয়দের আতঙ্ক দূর করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম। জন্তুটা আজকে দেখা গেছে আমাদের ভারত বাংলাদেশ গেদে সীমান্তে। তো এটা দেখে আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেই নীল গায়ের মতোই মনে হচ্ছে, যেটা সচরাচর দেখতে পাওয়া যায় বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত মিডিল ইন্ডিয়া এবং আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এটাকে দেখা যায়, কিন্তু সচরাচর এটাকে আমরা দেখতে পাই না আমাদের এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে। কিন্তু আজ হঠাৎ এটাকে দেখা গেছে, তার মানে কোনো দলছুট হয়ে এটা চলে আসতে পারে এক নম্বর। আর যদি এসেও থাকে, আমাদের স্থানীয় মানুষদের হাতে পড়ে যাতে এর মৃত্যুটা না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে, এবং প্রশাসন, বন দপ্তর যাতে এটাকে সুন্দরভাবে রেস্কিউ করতে পারে তার দিকেও আমাদের নজরে রাখতে হবে। আপনার কি মনে হয় এটা কি পাচারের জন্য এসেছিল? বাংলাদেশে যেরকম পাচার, অনেক কিছু পশু পাখি পাচার হয়। হ্যাঁ, এখন বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন রকম জীবজন্তু, গরু, তারপরে অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখি পাচার হয় বাংলাদেশে। তো যেহেতু একটা, সেই জন্য আমার মনে হয় এটা দলছুট হয়েই চলে আসতে পারে, পথ ভুল করে চলে আসতে পারে। তো আমার মনে হয় এটা আমাদের স্থানীয় মানুষ এবং বন দপ্তরের সহযোগিতায় এটাকে রেস্কিউ করে যদি তার নিজস্ব দলে এবং নিজস্ব জায়গায় যদি ফেরত দেওয়া যেতে পারে, তাহলে তার পক্ষেও ভালো এবং আমাদের পরিবেশের পক্ষেও এটা সুখকর। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।